Williams. Lovely shot. ক্রিকেটে সবসময় মোড়লদের রাজত্ব। একসময় ক্রিকেট দুনিয়ার হট টপিক ছিল বিগ থ্রির রাজত্ব। বিগ থ্রির তিনটি দেশ হলো ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিন্তু সময়ের পরিক্রমায় দুই মোড়লকে পেছনে ফেলে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এখন একক আধিপত্য বিস্তার করছে। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতের গোয়ার্তুমিতে যা আরও একবার প্রমাণিত হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উপর রীতিমতো ছড়ি ঘুরিয়ে হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আবদার পূরণ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আয়োজন নিয়ে ভারতের অনড় অবস্থানের কারণেই পাকিস্তানে হওয়া টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত। এমনকি টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানকেও ভারতের বিপক্ষে খেলতে বিমানে চড়তে হবে। বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে এবার মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। এবিসি স্পোর্টসের এক সাক্ষাৎকারে বেশ কয়েকজন ক্রিকেটার সরাসরি স্বীকার করেছেন আসলে ক্রিকেটের মূল শাসক ভারতই। আইসিসি এক্ষেত্রে দর্শকের ভূমিকায় থাকে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ভারতীয় বোর্ড ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি, তাদের তুলনায় আইসিসির শক্তি অনেক কম। ভারতের জম খ্যাত ট্রাভিস হেড মনে করেন, বিসিসিআই ক্রিকেটের প্রধান শাসক হলেও আইসিসির শক্তিও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অস্ট্রেলিয়ান ওপেনার ওসমান খাজা এবং উইকেট কিপার অ্যালেক্স ক্যারির মতে বিসিসিআই এখন আইসিসির চেয়ে বেশি ক্ষমতাধর। তবে বর্তমান বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের মতে বিসিসিআই এবং আইসিসির শক্তি প্রায় সমান সমান, দুজনই ক্রিকেটে বড় ভূমিকা রাখে। ভারতের এমন প্রভাবশালী অবস্থান ক্রিকেটের রাজনীতিকে আরও স্পষ্ট করে তুলছে। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী সব দল সমান সুযোগ পাবে, কিন্তু বাস্তবে ভারতের প্রভাব এতটাই বেশি যে আইসিসির অনেক সিদ্ধান্তই বিসিসিআই এর ইচ্ছার উপর নির্ভরশীল। বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য কোনো গোপন বিষয় নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল হোক বা আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট, প্রায় সব ক্ষেত্রেই ভারত নিজের অবস্থান শক্তভাবে ধরে রেখেছে। আগামী দিনে ক্রিকেট বিশ্বে ভারতের এই আধিপত্য আরও কতটা বাড়বে তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে রয়েছে।